আজকের টপিকটা কি? আমরা একটা টেস্টিং আইসি তুলবো, তোলার পরে আইসিটা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো। প্রথমে কাটতে হবে যে গাম, সাইডে যে গামগুলো আছে এগুলো কাটতে হবে। তারপরে তোমার ভিতরে আইসিটা ওপেন করার পরে, আইসিটা তোলার পরে আবার ভিতরে যে টেস্টিংটা আছে ওটা কাটতে হবে। তো প্রত্যেকটা ওয়ে আমরা আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হয় কোনো ধরনের আইসি ড্যামেজ ছাড়া। প্রত্যেকটা টেস্টিং আইসি, একটা টেস্টিং আইসি তোলার প্রাথমিকভাবে কিছু টিপস আছে। টিপসগুলো আমরা আজকে কি করবো, হ্যাঁ দেখাবো, সবাইকে কি দেখাবো, যেন সহজে একটা টেস্টিং আইসি কাজ করা যায় বা সাকসেস করা যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে আমরা নজলটা দিব, যে ছোটটা কোনটা, ছোট একটা নজল দিব, নজলটা ইউজ করবো। তো এখানে গাম কাটার সময় 300 হিট দিব, কত 300। তারপরে বাতাস যদি তোমার এয়ার যদি 40 দেওয়া যায় 40 দিবা, আর যদি প্রয়োজন না হয় 35 দিলে চলবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছে। আমরা আগে সিপিইউটা তুলি, সিপিইউটা আগে কাটি। গাম এই ওপেনার, এটা হলো গাম কাটার ওপেনার, দেখা যাচ্ছে? এই মাথা দিয়ে গামটা কাটতে হবে, এই ধরনের ওপেনার দিয়ে। আমরা কাটতাম, কাটার পরে এই আশেপাশে যে টেস্টের থাকে, ক্যাপাসিটার থাকে, এগুলোকে সাবধান করতে হবে, সাবধানে কাটতে হবে। এগুলো যদি সরে যায়, এখানে মান থাকে। ঠিক আছে, টেস্টের গুলোর কি থাকে, মান থাকে, যেন কোনো কিছু মিসিং না হয়। মিসিং হলে তোমরা যদি মিসিং সম্ভব থাকে, তাহলে তোমরা আগে থেকে একটা ফটোশুট করে নিবা, মাদারবোর্ডটা দেখে সুন্দর করে ফটোশুট করে নিবা, যেন সিপিইউ তোলার আগে। তোমরা যেহেতু নতুন, তোমাদের আগে কি করতে হবে, ফটোশুট করে নিতে হবে যে এই মডেলের এই ডায়াগ্রামটা, এই রাইসটা এভাবে থাকে, কোন জায়গায় মিসিং, কোন জায়গায়। ধরো আমরা আন্দাজি তুলে ফেললাম, এখানে দুইটা পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখন এখানে আছে দুইটা। তো এখানে যদি তোমরা সোল্ডারিং করো, সোল্ডারিং করার পরে এখানে যে আইসি ছিল বা কোনো ধরনের পার্টস, ক্যাপাসিটর বা কোনো রেজিস্টার ছিল, কি ছিল তোমরা জানতে না, তাহলে কি হবে, তোমাদের একটা কি থাকবে, এখানে নিশ্চয় কিছু একটা ছিল। কাজ না হলেও হলে তো সাকসেস, আর যদি না হয় তাহলে তোমাদের ওইগুলোতে তোমার ইয়াটা থাকবে বেশি, সন্দেহ থাকে যাবে, কাজটা সাকসেস করতে পারবে না। তো সেক্ষেত্রে আগে কি করবা, নতুন অবস্থায় একটা ছবি তুলে নিবা। আমরা এখন ইয়াটা বাড়াবো, কি এটা বাড়াবো, গাম কাটা শেষ, গাম কাটা শেষ। 360 40 হট 360 40। দেখো, ফলো করো, আমি একটু ফেস দিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের এটা দেওয়ার আগে নজলটা শেষ করতে হবে, নিতে হবে। বড় কাজের জন্য বড় নজল, আর ছোট কাজের জন্য ছোট নজল ইউজ করতে হবে, তাহলে কাজের কি বাড়বে, স্কিল বাড়বে, কাজটা প্রপারলি হবে। আমরা হিট দেওয়ার সাথে সাথে যে আইসি উঠবে এরকম কিছু বিষয় নাই। ঠিক আছে, আছে আমাদের কাছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আরেকটা সহজ উপায় হচ্ছে, তোমার একটা পাস উঠার উপযোগী হলে তোমার আইসিটা উঠার উপযোগী থাকবে, দিকগুলা বলার উপযোগী হলে। আমি এখানে আশেপাশে একটা ক্যাপাসিটার ধরলাম। ঠিক আছে, কি ধরলাম, ক্যাপাসিটারটা ধরলাম, অথবা একটা রেজিস্টার ধরলাম, এটা উঠার উপযোগী হয়েছে নাকি। আমি কিন্তু আইসি টানাটানি করতেছি না। আইসি টানাটানি করলে জিনিসটা কি হয়, পিন আউট হয়, বিভিন্ন রকম ড্যামেজ হয়ে যায়। তো হচ্ছে তো নাকি, হিট তো হচ্ছে। আর একটু দিব, এখানে দেখবো এটা উপযোগী হচ্ছে। প্রত্যেকটা এই ক্ষেত্রে না, শুধু তোমরা মনে রাখতে হবে যে তোমাদের আইসি তোলার যদি উপযুক্ত সময় হয়, যে হিট হয়েছে, এখানে তার মিটার নাই, তোমাকে সংকেত দিবে না, তোমাদেরকে সংকেত দিবে না, নিজের ইয়ার উপরে নিতে হবে। আমি আস্তে আস্তে ওপেনটা করলাম। ঠিক আছে, ওপেনটা দিলাম দিছি। হ্যাঁ, তো এক পাশ থেকে আমি নিচ্ছি না, তাইলে তো আমি এক পাশে ঢুকে ওখানে নিতে পারতাম, নিচ্ছি না, সিস্টেম আছে। তখন কি হবে, তোমার মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যাবে, পিন আউট হবে, আইসি ড্যামেজ হবে। এই হচ্ছে 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 এইভাবে প্রথম স্টেপ শেষ, গাম কাটবে প্রথমে। দ্বিতীয়ত এই আমি যেভাবে থিওরি দিছি ওইভাবে আইসিটা তুলবা, তোলার পরে এরপরে স্টেপ কি দেখো, টেস্ট দিতে হবে। কি দিতে হবে, ফ্লাক্স টেস্ট। আমি দিলাম একটু করে ফ্লাক্স টেস্ট দিলাম। এখানে 183 দিব, এটা টেস্ট। ঠিক আছে, 183 টেস্ট দিব। হ্যাঁ দিলাম। কেন দিলাম বলো, কেন দিলাম? আমরা আইসিটা রিভোল করবো 183 দিয়ে, আর এই পেটটা আমরা 183 দিয়ে কি করে নিব, ম্যাচ করে নিব। কেননা রক্ত গ্রুপের মতো বিপজিটিভ বিপজিটিভ, আবার বিপজিটিভ পজিটিভ হবে না। ঠিক আছে, তো 183 দিয়ে যখন আমরা আইসিটা রিভোল করবো, তাহলে আমাদের ফেটটা দিতে হবে যে 183 দিয়ে সোল্ডারিং করে নিতে হবে। আইরনের মাথা দেখো, বিটগুলো দেখো, বিটটা দেখছো, এই বাঁকা বিটটা নিতে হবে।
কি হতে হবে, পাকা বিটটা নিতে হবে। পাকা ছাড়াও হয়, তোমার আরেকটা ওপেনার আছে, আমি প্রথম এই স্টেপটা দেখাই, পরের স্টেপে ওটা দেখাবো আরেক সময়, ঠিক আছে? হয়তো আরো একটা আছে ওটা দেখাবো, দিলাম। আলতোভাবে, কোনো ধরনের জোর দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না, আলতোভাবে আমি হাতে এভাবে ধরলাম, ধরে কি আলতোভাবে দেখো, এখানে কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না আয়রনের মধ্যে, ঠিক আছে? আলতোভাবে, ও নিজেই দূরে। আর একবারে সব পরিষ্কার করার জন্য চেষ্টা করবে না, ধ্বংস হয়ে যাবে মাদারবোর্ড, আইসি কার্ড নষ্ট হয়ে যাবে। যা উঠে ওরা উঠতে দাও এই অবস্থায়। এটা প্রয়োজন এগুলো লিখবা। দেখা যাচ্ছে মনোযোগ। কত নিলাম আমি, চাইলে কিন্তু এখানে ব্রাশ করতে পারতাম, তিনের আজকে দিয়ে মাথা করে করাটা ভালো হবে না। হবে না, করাটা উচিত হবে না। এখন ক্লিয়ার হচ্ছে, দেখো কয়েকটা সমস্যা আছে, কয়েকটা পয়েন্টে আইসি পয়েন্টে প্রবলেম আছে, আইসি দেখো এখানে লিখ কম দেখছো, দেখা যায় এই জায়গায় যেভাবে সাদা হচ্ছে, এখানে এই কয়েকটাতে কি হয়নি, সাদা হয়নি, সাদা হচ্ছে এটা লুজ কানেকশন বা কোনো ধরনের কিছুটা থাকে আইসির সাথে একটা হবে না। এগুলো থেকে দেখবা জ্ঞান থাকবে, এগুলো করলে কিছুটা থাকলে কাজ হবে না। আমি আবার টেস্ট দিলাম, এখন দিলাম ক্লাস টেস্ট, এখন মাথা পাল্টে দেবো, আমি বিটটা পাল্টে দেবো, আইরন বিটটা পাল্টে দেবো। শুকনো অবস্থায় প্রপারলি কাজ হবে না। চেষ্টা করবো অর্ডার দিব, আমার বিটটা কই উইক সাত দিকে নিচে দেন আবার কত নিব, কি নিব, আইসি ক্লিন শেষ, আইসি বেডের ক্লিন শেষ, এখন আমরা আইসিতে যাবো, ঠিক আছে? মাদারবোর্ডের কাজ শেষ, এখন আইসিতে যাবো। আইসিতে কিভাবে কাজ করবো এটাও দেখাচ্ছি, আইসিতে কিভাবে ক্লিন করবা ওটা দেখাচ্ছি। গানগুলো ছিল আমরা এটা ক্লিন করে পেলাম। ক্লিন করার পরে আমরা যদি আয়রন দিয়ে করতে যাই, এখানে যদি লিক করতে যাই,
তাহলে তোমার এসকেস পড়বে আইসিতে, কি করবে এসকেস পড়বে। তাহলে আমরা এসকেস থেকে পাঠার জন্য কি করতে হবে, 183 দিয়ে আমরা 183 আইসির উপর দিব। দেওয়ার পরে আমরা আমাদের পরিমাণ মতো আমরা কি করবো, কি দিব, কোথায় আইসির উপরে দিলাম। তাহলে আমরা 300 যাবো গা, ইয়ার কমা দিব, ইয়ার 300 রাখবো, 300 মধ্যে কিছু আমরা বাকি দিতে হবে, যেহেতু ফ্যান চলতেছে সব জায়গায় না, ইয়ার ঠিক রাখবো। যখন অতিরিক্ত যে পেজগুলো থাকবে চারিদিক দিয়ে তোমাকে ঠেলা ধরবে, কি ধরবে, বাধা দিবে। বাধা দিবে মানে উঁচা হয়ে গেলে তোমার ডাইসটা একুরেট থাকবে না, ফুলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো আমরা নিয়ন্ত্রণ রাখতে গেলে এক পাশে আসতে হবে। তোমরা বলো না ডাইস ছুটে যায়, এই কারণটা হচ্ছে এটা। এইখান থেকে শুরু করতে হবে। শুরু করলে আমি দুটা জিনিস আঁকতে পারবো, একটা দুইটা দিয়ে পারবো, আর একটা হটগান দিয়ে পারবো। হটগান দিয়ে আমি এটা কি করতে পারবো, প্রতিহত করতে পারবো, সেভ করতে পারবো। বুঝলাম? এখানে একটা লিকুইড থাকে, লিকুইডটা যদি বেশি থাকে, অতিমাত্রা যদি লিকুইড বেশি থাকে, তোমার এই ডাইসের মধ্যে কন্ট্রোলে থাকবে না। যখন তুমি হিট দিবা, এয়ার পাবে, তোমরা একসাথে পাবো, ওরাও উঠে যাবে, একসাথে একটা সংযুক্ত হয়ে যাবে। তো এটা আমরা লিকুইডটাকে একটু করে শুকিয়ে নিব, টিস্যু বা একটা কাপড়, এভাবে শুকাতে হবে। পরিমাণ মতো শুকা পেলাম, আমার যেটুকু প্রয়োজন। তোমাদের আরও প্রয়োজন বেশি, আরও বেশি শুকানো যাবে না, বেশি শুকালেও তোমার ডাইসের মধ্যে সমস্যা হবে, কাজ করতে পারবে না। আমি কিন্তু সাপোর্ট কিন্তু হটগানে নিছি, এক দোষ কিন্তু জানি না, আমি কিন্তু নজরের সাপোর্ট এখানে নিছি। এই হলো রিভলভিং, ঠিক আছে? রিভলভিং বা রিভলভিং, হ্যাঁ, আইসি রিভলভ। বের করে পরিষ্কার করে আবার ডাইসে বসানো, এটা কাটার জন্য একবারে কাটতে পারে। এখানে ডাইস তো এটা মডেল দিচ্ছি না, ডাইস মডেল দিচ্ছি একবারে কাটা যায়। আর এটা মাস্টার ডাইস হয়, তাহলে তোমার একবারে কাটতে পারবে না। একবারে কাটতে গেলে তোমার
আমরা এখন ইয়া দিব, কি দিব, পেস্টের আগে তোমার রজন দেওয়াটা একটু ভালো হবে। রজন দিলে তোমরা যেহেতু নতুন, আস্তে আস্তে আসবে স্কিলটা। রজন দিবা, কি দিবা? চাইনিজ ভাষায় রসিন। হ্যাঁ, রসিন রসিন। আর ফ্যানগুলো বন্ধ করে রজনটা দিবা, ধোয়াটা দিবা। রজন এই ধোয়াটা দিলে তোমার আইসিটা কি হবে, জায়গা বরাবর বসবে। হ্যাঁ, টপিকটা দেখো, আমি আইসির মধ্যে 183 সরি ফ্লাক্স টেস্ট দিছি। ফ্লাক্স টেস্ট দিয়ে দুইটার ভিতরে সিস্টেমের মধ্যে ক্লিক করতে হবে, করতে হবে। হ্যাঁ, এই দিতে হবে। কেন দিব? বাস এক কাজে দুই কাজ, এক কাজে দুই কাজ। হ্যাঁ, আইসিটার জন্য আর নতুন করে টেস্ট দিতে হবে না। প্রথম অবস্থায় টেস্ট দিতে হবে, ধরে যাবে। বসে গেলাম কি দিয়ে দেখা যাবে, তখন বসাবো, তখন দেখা যাবে। জান না এখন দেখা, এই আইসিটা বসালাম, দুইটা শেষ করে নিতে হবে। যেহেতু এটা টেস্টিং বা গানটা আছে, এটাতে ইয়ে আছে, মানে টেস্ট আছে, এটা টেস্ট করে নিতে হবে। মানে তুমি আইসি প্রসেসের মধ্যে বসাতে পারবে না। এটা লং প্রসেস, আরো লং করা যায়, লং প্রসেস। কোনো ধরনের বিচলিত হওয়া যাবে না, সুন্দর করে কাজগুলো করতে হবে, একটা সাকসেস আসে।